আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ছোট্ট একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে যে আমরা কতটুকু ক্লিয়ার কভার মেনটেন করব রেইনফোর্সিং বারের জন্য যখন কংক্রিটের ভিতর আমরা এটাকে প্লেস করি। তো এটা আসলে কেন আমরা রেইনফোর্সিং বারের কারণে ক্লিয়ার কভার মেনটেন করব, কারণ হচ্ছে যে করোশন থেকে রক্ষার জন্য। করোশনটা কীভাবে হয়? করোশনটা মূলত আসলে অক্সিজেন পানির সংস্পর্শে যখন রিভারকে নিয়ে আসা হয়, তখন এটা পিএইচ মান আস্তে আস্তে কমতে থাকে। তো ওই ক্ষেত্রে দেখা যায় করোশন তৈরি হয়, এবং করোশন তৈরি হলে তো দেখাই যায় আস্তে আস্তে ওইটার ভলিউম বাড়তে থাকে, এবং এক সময় গিয়ে সাইডের যে কংক্রিট আছে ওটা খসে পড়া শুরু হয়। তো এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা ড্যামেজ হয়, এবং আলটিমেটলি এটার স্ট্রেংথ কমে যায়, এবং স্ট্রেংথ কমে গেলে কী হবে, যে পরিমাণ লোড নেওয়ার কথা ছিল সেই পরিমাণ লোড নিতে পারবে না, এবং বিল্ডিংটা এক সময় গিয়ে কলাপস করবে বা অন্যান্য সমস্যা দেখা যাবে। তো এখন আমরা কতটুকু রাখবো সেই বিষয় নিয়ে যদি বলি, আমরা প্রথমে কথা বলবো ফাউন্ডেশন। নিচ থেকে যদি উপরে উঠি তাহলে ফাউন্ডেশনের জন্য। ফাউন্ডেশন মূলত মেইনলি এটা মাটির নিচের অংশটা। তো মাটির নিচে ফাউন্ডেশনে কী কী থাকতে পারে? ম্যাট থাকতে পারে, ফুটিং থাকতে পারে, পাইল থাকতে পারে, পাইল ক্যাপ থাকতে পারে, আরও অনেক কিছু ক্যাপ, পাইল, ফুটিং, ম্যাট ছাড়াও আরও অনেক কিছুই থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যেটা মেনটেন করবো, আমরা মেইন কনসার্ন থাকবে আমাদের এখানে সাইড এবং বটমটা নিয়ে। কারণ উপরে দেখা যায় যে থিকনেস 12 ইঞ্চি, 18 ইঞ্চি এবং বিভিন্ন ধরনের থিকনেস হয়ে থাকে। তো উপরেরটাতে দেখা যায় যে ওখান থেকে আমাদের ওইভাবে মেনটেন করার প্রয়োজন হয় না। বাট যেখানে ডাবল জালি ইউজ করা হয় ওই ক্ষেত্রে অবশ্যই তো দেখতে হবে আসলে কতটুকু আছে। তো মেইন ক্ষেত্রে এখানে সাইড, বটম, টপ যেভাবেই বলি সব জায়গাতে 3 ইঞ্চ মেনটেন করতে হবে। কীভাবে মেনটেন করতে হবে? একটা ফুটিং যদি চিন্তা করি, তাহলে এটা একটা ফুটিং, এখানে কলাম। তো এই ক্ষেত্রে রড থাকে এইভাবে, কলামের রড, এবং ফাউন্ডেশনের রড থাকে এইভাবে, এবং উপরে ডিস্ট্রিবিউটেড পার্ট থাকে। তো এই যে রডটা আছে, এই রড থেকে এই কংক্রিটের অতিরিক্ত অংশ হবে 3 ইঞ্চ, নিচ থেকেও হবে 3 ইঞ্চ। উপরে যেহেতু অনেকটা ডেপথ আছে, তো উপরে আমাদের কনসিডারেশন ওইভাবে অ্যাপ্লাই করা লাগে না। তবে এইটা অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী যতটুকু থিকনেস ততটুকুই মেনটেন করতে হবে। এরপর আসি হচ্ছে কলামের ক্ষেত্রে। কলামের ক্ষেত্রে আসলে 2 ধরনের হয়, কারণ আমরা যেখানে চলাফেরা করি, ধরলাম নর্মালি যদি বলি, যেখানে চলাফেরা করি এখান থেকে নিচে কলাম থাকে, উপরের কলাম থাকে। নিচের কলামটাকে আমরা শর্ট কলাম বলি, পেডিস্টাল কলাম বলি, উপরেরটাকে আমরা লং কলাম বলি। এখন এই নিচের অংশটা তো মাটির সংস্পর্শে চলে আসছে, তো এই ক্ষেত্রে এটাকে আমরা মেনটেন করবো 2.5 থেকে 3 ইঞ্চ। যদি উপরের কথা চিন্তা করি, উপরে আমরা 1.5 ইঞ্চ ইউজ করব। এটা কিভাবে হবে? কলাম, এরপর হচ্ছে টাই। এই যে টাই থেকে এই কংক্রিটের যে ফেসটা হবে কলামের শেষ ফেসটার, এইটা হবে হচ্ছে 1.5 ইঞ্চ, 1.5 ইঞ্চ।